আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আছি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা সরারচর ইউনিয়ন বান্ডা গ্রামে। এখানে আসছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, কিন্তু আইসা দেখি রাস্তার কি একটা বাজেহাল অবস্থা। আসলেই আমি কি বলবো, আমি নিজেই এলাকার সন্তান হয়ে আমি নিজে লজ্জিত। একটু দেখা রাস্তার অবস্থাটা কি একটা বাজেহাল অবস্থা। যারা ভিডিওটা দেখতেছেন সরারচর এবং বাজিতপুরে যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন। আর এই রোডে চলাচল করে গ্রামবাসী, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা, এই রোডের অবস্থা কতদিন ধরে? ভাই আজকে প্রায় 6-7 বছর ধরে হইব, আরো বেশি হইব। আচ্ছা, আপনারা মানে এই রুট নিয়ে অনেক ভোগান্তিতে আছেন, তাও আপনারা প্রশাসনকে জানান নাই? যারা এই মানে আপনার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদেরকে আপনারা জানান না, অবগতি করেন নাই? আমরা সবাইকে জানাই, কিন্তু কেউ আর গুরুত্ব দেয় না। আর এলাকার যতটুকু সম্ভব বাজেট মনে আয় এই বাজেট কায়ে দিয়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের আগে বাজেট ছিল আগে, তারপরে একজন উচ্চ পদের আওয়ামী লীগ নেতা ছিল, ওনার জন্য রাস্তাটার হয় নাই, বাস্তবায়ন হয় নাই। আমি প্রায় দেখছি, আমার বয়স প্রায় 18+। আমার জন্মের পরে দেখছি রাস্তা একবার হইতে, তারপরে আর রাস্তা হয় নাই আর কি। এই হইলো আমাদের করুণ কাহিনী, আমাদের চলতে ফেলতে অসুবিধা হয় এই আর কি। আমাদের অনেক কষ্ট হয়। তারপরে লুগি টুগি যদি এখান থেকে যদি নিয়ে যায়, তারপরে অনেক মনে যেন তার অনেক সমস্যা হয়। সুপ্রিয় দর্শক, এই হলো এই বান্ডার অবস্থা। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যারা সরারচর বাজিতপুরে আছেন। আর প্রশাসনের উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আপনারা এই বিষয়টা খতিয়ে দেখবেন এবং রাস্তাটা মেরামত করে দিবেন। রাস্তাটা একটু দেখায় দে, এদিক দেয়, আর কাছে আয়, কাছে এসে দেখা। দেখেন রাস্তার দুই পাশে কত সুন্দর গাছ। কিশোর দেখেন সুপ্রিয় দর্শক, গাড়িটা কতটা কষ্ট করে আসতেছে। আপনারা এই বিষয়টা একটু নজর দিবেন। হ্যাঁ, এই যে একটা দুর্ঘটনা হইতেছিল এখন। হ্যাঁ, রাস্তাটা কতটা বিশ্রী অবস্থা হয়ে আছে।